she's Sandosha, DJ Bapi, do side number 4. मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। राधे राधे। উলুধ্বনি কি বাড়িতে রেখে এসেছেন? আনতে আনতে মনে নেই? বৃন্দাবনে যেতে গেলে রাধা নামে উলুধ্বনি করতে হয়। জোর সে বলুন রাধে রাধে। रटेंगे राधे राधे ना मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कामरकारी।
के कामरकारी ओ मिलेंगे कुंज बिहारी और के कामरकारी। बोलो राधे 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 রাধে রাধে राधे राधे শুনতে পাচ্ছি না राधे राधे রাধে রাধে আরো জোরে রাধे राधे। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में कैसे घट में राधे राधे पंचीवत में राधे राधे निकुंजवन में राधे राधे निधोवन में। राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 जय जय श्री राधे 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 राधा रानी की राधे राधे वृंदावन धाम की वृंदावन बिहारी लाल की राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय जय श्री राधे। পৌঁছে গেলাম বৃন্দাবনে। এই মনটাকে নিয়ে এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজ মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সখাগণ এবং ধেনুবৎসকে সঙ্গে করে নিয়ে গোচারণে গেলেন। গোচারণে যে গোবিন্দ বিনোদ খেলা করছে। বিনোদ খেলা করতে করতে গোবিন্দের আর খেলা ভালো লাগলো না। কেন ভালো লাগলো না? কারণ গোবিন্দ বিনোদ খেলা খেলতে খেলতে শুনতে পেলে প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি। আর প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি সহ্য না করতে পেরে গোবিন্দের আর খেলায় মন বসলো না। তাই তো সখাগণের সঙ্গ পরিত্যাগ করে খেলার স্থান পরিত্যাগ করে গোবিন্দ আমার তখনই ছুটে চললেন। কেমন ভাবে? সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তো হে নাগর রাজ রাজ চলো তো হি নাগর আজ ভাবিনি মনোরথে চলিল শ্যাম সুন্দর চূড়ামণি আর ভাবিনি মনোরথে আর
মন রথে চলিল বিপিন পথে সাধিতে মনোমথ কাজ সাধিতে মনোমত কাজ আজ ভাবিতে ভাবিতে চলিল না গো 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 আজ একাকী একাকী বিপিন পথে ভাবিতে ভাবিতে চলিল না গো বিপিন পথে শ্যাম সুন্দর চূড়ামণি একাকী হরিবল, বিপিন পথে শ্যাম সুন্দর চূড়ামণি একাকী বিপিন পথে শ্যাম সুন্দর চূড়ামণি একাকী বিপিন পথে শ্যাম সুন্দর চূড়ামণি একাকী বিপিন পথে ভাবিতে ভাবিতে চলিল না গো আর সাধিতে মনোমত কাজ কাজ সাধিতে মনোমত কাজ আর সাধিতে মনোমত কাজ জয়নিতাই জয় গৌর। দেখুন আজ এখানে এই যে লীলা নৌকা বিলাস আমরা সকলে শুনতে চলেছি বা এখন আমরা শ্রবণ করছি আস্বাদন করছি। এই নৌকা বিলাস লীলা কেন হয়েছিল, এই নৌকা বিলাস নামকরণ কেন হয়েছিল বা এই লীলার সৃষ্টি কিভাবে হয়েছিল সেটা আমরা একটু জেনে নেব, যেহেতু আমরা লীলা আস্বাদন করছি। এটা সেই গোলক বৃন্দাবনের কথা। একদিন প্রাণ গোবিন্দ বিরজার কুঞ্জে গেছে, সখা শ্রীরামকে দ্বারে প্রহরী রূপে রেখে। হঠাৎ সেই সময়ে শ্রীমতী রাধারানীর কাছে ছুটে গেলেন রাধারানীর অন্তরঙ্গ এক সখী বৃন্দাদূতী। বৃন্দা সখী রাধারানীর কাছে ছুটে গেলেন, রাধে 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 সর্বনাশ হয়ে গেছে, রাধে সর্বনাশ হয়ে গেছে। বলতে বলতে রাধারানীর কাছে এসে দাঁড়ালেন বৃন্দা। সেই সময় রাধারানী সবেমাত্র গৃহকর্ম করছিলেন। বৃন্দাকে ছুটে আসতে দেখে রাধারানী বৃন্দাকে বলছে, বৃন্দা কি হয়েছে, কি হয়েছে? বৃন্দা তুই এমন করছিস কেন, কি হলো রে, বল আমাকে বল। তোকে এত এত চঞ্চল লাগছে কেন, তোকে এত উতলা লাগছে কেন? এই বৃন্দা কি হয়েছে বল আমায়। এই কথা শুনে বৃন্দা তখন বলছে, রাধে রাধে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, মস্ত বড় সর্বনাশ হয়ে গেছে। আমি এইমাত্র দেখে এলাম তোর বধূ বিরজার কুঞ্জে গেছে। কি বললি, কি বললি তুই? আমার বধূ বিরজার কুঞ্জে গেছে? হ্যাঁ আমি সচক্ষে দেখে এলাম তোর বধূ বিরজার কুঞ্জে গেছে। তাই তুই আর দেরি না করে তোরা করে যা, ব্যাপারটা সত্যি কিনা তুই দেখে আয়, যা শীঘ্র করে যা, ব্যাপারটা সত্যি কিনা তুই আমায় দেখে এসে বল। রাধারানী তখন সঙ্গে সঙ্গে গৃহকর্ম ফেলে রেখে
ছুটে গেলেন বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে যে দেখলেন যে হ্যাঁ সত্যি সত্যি শ্রীরাম দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। তা যখন শ্রীরামকে দ্বার রুদ্ধ অবস্থায় রাধারানী দেখলেন, এগিয়ে গেলেন শ্রীরামের কাছে, শ্রীরাম দ্বার ছেড়ে দে, আমি বিরজার কুঞ্জে যাব। শ্রীরাম তখন বললেন, দেখ রাধে, সখা এখানে আমাকে দাড়ি রূপে রেখে গেছে এবং বলেও দিয়েছে যে আমার বিনা অনুমতিতে কখনোই তুই দ্বার ছাড়বি না। অতএব রাধে তুই আমায় ক্ষমা কর, এই দ্বার আমি ছাড়তে পারবো না। রাধারানী ক্রোধান্বিত হয়ে বললেন, শ্রীরাম এখনো বলছি দ্বার ছাড়বি কিনা বল। শ্রীরাম বললেন, অসম্ভব, সখার অনুমতি ছাড়া এই দ্বার আমি ছাড়তে পারবো না। তোর যা করবার তুই করে নে, এই দ্বার আমি কিছুতেই ছাড়তে পারবো না, তুই চলে যা এখান থেকে। রাধারানী আরো ক্রুদ্ধ হলেন, ছি 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 শ্রীরাম ছি, এই কথাটা বলতে তোর একবারও বাঁধলো না, মুখে বাঁধলো না তোর? তুই আমার মুখের উপরে বলছিস আমি দ্বার ছাড়তে পারবো না? ভালোই ভালোই বলছি দ্বার ছেড়ে দে, নয়তো এর পরিণাম কি হবে তুই কিন্তু এখনো বুঝতে পারছিস না। দ্বার ছেড়ে দে বলছি, আমি ভিতরে যাব, দেরি হয়ে যাচ্ছে। শ্রীরাম বললেন, বললাম তো এই দ্বার আমি ছাড়তে পারবো না, তুই যা করবার করে নে। এই কথা শুনে রাধারানী আরো ক্রোধান্বিত হয়ে বললেন, কি কি বললি তুই? আমি যা করবার করে নেব, তুই দ্বার ছাড়তে পারবি না? ঠিক আছে ঠিক আছে, তবে দেখ আমি কি করতে পারি। আমি যদি কৃষ্ণপ্রিয় দাসী হয়ে থাকি তাহলে আমি জোরপূর্বক ওই দ্বার ভেদ করব, তুই আটকাতে পারলে আটকে দেখাস। এই বলে রাধারানী যেই না জোরপূর্বক দ্বার ভেদ করতে গেলেন, অমনি শ্রীরাম দুই হস্ত দ্বারা রাধারানীকে বাধা প্রদান করলেন না। যেই রাধারানীকে বাধা প্রদান করেছে, অমনি শ্রীরামের হস্ত রাধারানীর অঙ্গে স্পর্শ হলো। তখনই রাধারানী ক্রোধে অভিশাপ দিলেন, শ্রীরাম এ তুই কি করলি? হে তুই কি করলি শ্রীরাম? তুই তুই আমার অঙ্গে করাঘাত করলি। আসরিক প্রভাব, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে দৈত্য কুলে যেতে হবে, তোকে দৈত্য কুলে যেতে হবে। শঙ্খ চূড় নাম ধারণ করে তোকে দৈত্য কুলে যেতে হবে। যেই এই অভিশাপ দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে শ্রীরাম রাধারানীর চরণ জড়িয়ে ধরলেন, রাধে রাধে এই অভিশাপ আমাকে দিস না। এ তুই কি বলছিস? এই অভিশাপ তুই আমায় দিস না রাধে, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। কারণ যে সখার সঙ্গ পরিত্যাগ করে আমি এক মুহূর্ত থাকতে পারি না, আর কেমন করে আমি অসুর কুলে যাব, তুই আমাকে বলে দে। আচ্ছা রাধে, কৃষ্ণকে তো তুই ভালোবাসিস বল, প্রাণাপেক্ষাও বেশি ভালোবাসিস তুই কানাইকে। আচ্ছা আচ্ছা, তুই কি আমাদের সখাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবি? পারবি না। কানাই যেমন তোর কাছে, তেমনি আমাদের সখাও আমাদের কাছে আপন। আমরা তাকে না দেখে এক মুহূর্তও থাকতে পারি না। ও রাধে, এই অভিশাপ আমাকে তুই দিস না, এই অভিশাপ তুই ফিরিয়ে নে। আমি পারবো না সখাকে ছেড়ে থাকতে। ও রাধে, নে না, অভিশাপ ফিরিয়ে নে না। চরণ জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদছে শ্রীরাম। কিন্তু রাধারানী কিছুতেই অভিশাপ ফিরিয়ে নিলেন না, মুখ ফিরিয়ে রইলেন শ্রীরামের থেকে। শ্রীরাম তখন কাঁদছে আর বলছে, রাধে কৃষ্ণ গর্বের গর্বিতা হয়ে তুই আমাকে এই অভিশাপ দিলি। ঠিক আছে,
কৃষ্ণ গর্বের গর্বিতা হয়ে তুই যখন এই অভিশাপ আমায় দিয়েছিস, তখন আমিও আজ তোকে অভিশাপ দিলাম। যদি আমিও সখার সঙ্গ করে থাকি, তাহলে আমিও তোকে অভিশাপ দিলাম। কৃষ্ণ দাসী বলে তোর বড় গর্ব, বড় অহংকার, তাই না? শুনে রাখ, এই গর্ব তোর বেশি দিনের নয়। এই অহংকার, কৃষ্ণ দাসী বলে যে অহংকার, সেই অহংকার তোর বেশি দিন থাকবে না। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, ওই কৃষ্ণ বিহনে তুই যেমন আমাকে আমার কাছ থেকে আমার সখাকে কেড়ে নিয়েছিস, তেমনি আমিও তোকে অভিশাপ দিলাম। ওই কৃষ্ণ বিহনে তোকে তোকে 100 বৎসর কাঁদতে হবে। 100 বৎসর তোকে কাঁদতে হবে। ওই কৃষ্ণ জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় নিতাই, জয় নিতাই, নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেঘাচ্ছন্ন দিন দেখে ভয় পাবেন না। মেঘাচ্ছন্ন দিন নহে কো কুদিন, যেদিন কৃষ্ণ নামবিহীন সেই দিনই একমাত্র কুদিন। জোর করে আপনারা উলুধ্বনি করুন, যেন আপনাদের উলুধ্বনির জোরে এই দুর্যোগ কেটে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এক মনে ভগবানের নাম স্মরণ করুন, জোরে জোরে হরিধ্বনি করুন, উলুধ্বনি করুন, তাহলে দুর্যোগ কেটে যাবে। জয় নিতাই, জয় গৌর। যেই দুজনে দুজনকে অভিশাপ দিয়েছে, ওদিকে কিন্তু আমার অন্তর্যামী গোবিন্দ তিনি ঠিক বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই দ্বারে আমার রাধারানী এসেছে। এ কথা বিরজাকে বলতেই বিরজা কি করলো না, বিরজা রাধারানীর কথা শুনে রাধারানীর ভয়ে ভীত হয়ে কাঁপতে কাঁপতে গলে জল হয়ে নদীর উপা হলো। আর গোবিন্দ ভয় পেয়ে কি করলেন, একটা কাল ভুজঙ্গ রূপ ধারণ করে বিরজার বুকে সাঁতার খেলতে লাগলেন। বিরজা কুঞ্জে প্রবেশ করেই রাধারানী দেখলেন একই বিরজাও নাই, আবার কৃষ্ণও নাই, কিন্তু কুঞ্জের মধ্যেই তো সকলে ছিল, গেল কোথায়? এদিক ওদিক ঘোরাঘুরি করছে রাধারানী, লক্ষ্য রাখছে কিন্তু কেউ তো কোথাও নাই। হঠাৎ নজর পড়ল এক জলাশয়ের বুকে এক কাল ভুজঙ্গ সাঁতার খেলছে। রাধারানী আর বুঝতে তখন বাকি রইল না যে কুঞ্জের মধ্যে আসলে ঘটেছে কি। তাই তখন বুঝতে পেরে চিনতে পেরে রাধারানী বলছে, আচ্ছা এবার বুঝলাম এ কার চাতুরালি। ছি 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 ছি, তোমার লজ্জা করে না লম্পট শতঘরিয়া? তুমি বিরজার বাসনা পূর্ণ করতে পারোনি বলে এখন কালভুজঙ্গ হয়ে সাঁতার খেলছো? ঠিক আছে, তুমি কি ভেবেছো তুমি একাই চাতুরালি জানো, আমি কিছু জানি না? দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। এই বলে রাধারানী গায়ের ময়লা তুলে মাটিতে নিক্ষেপ করলেন। আর অমনি রাধারানীর অঙ্গের ময়লা থেকে সৃষ্টি হলো এক ময়ূরের। ওই ময়ূরকে বললেন, ময়ূর যাও ওই কাল সর্পটাকে আমার কাছে ধরে নিয়ে এসো, যাও। ময়ূর যে সেই কাল সর্পটাকে ধরে আনলেন, এবং ময়ূর যে যখন কাল সর্পটাকে ঠোঁটে করে ধরলেন, ওই ধরার সময় 3 জায়গার হাড় ভেঙে গিয়েছিল। গোবিন্দের 3 জায়গায় ভাঙা, ত্রিভঙ্গ বাঁকা। কেন 3 জায়গায় বাঁকা? তাই ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়ায়।
তা ময়ূরটা মুখে করে তুলবার সময়ে 3 জায়গার হাড় ভেঙে গিয়েছিল এবং রাধারানীর কাছে যেই ধরে নিয়ে এসেছে রাধারানীর চরণ প্রান্তে এনে রেখেছে। যেই রেখেছে অমনি রাধারানীর চরণ প্রান্তে এসে গোবিন্দ মূর্তিমন্ত হয়ে বলছে, রাধে প্রেমময়ী, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি জানতাম তুমি আমাকে ঠিক চিনতে পারবে, তাই তুমি চিন্তা করো না রাধে। আমি তোমায় কথা দিলাম, তোমার অঙ্গের ময়লা হতে যে ময়ূরের জন্ম হয়েছে, ওই ময়ূরের পাখা আমি আমার চূড়া পরে চিরদিন গ্রথিত রাখব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন হতে আমার গোবিন্দের চূড়া পরে কিন্তু ময়ূরের পাখা গ্রথিত রেখে দিয়েছে গোবিন্দ, যত্নে রেখেছে। এমন সময় তাকিয়ে দেখে শ্রীরাম সখা কাঁদছে। তাই শ্রীরামকে বলছে, সখা শ্রীরাম, তুই কাঁদছিস? কাঁদিস না সখা, কাঁদিস না। আমি বুঝতে পেরেছি তুই কেন কাঁদছিস। তুই অসুর কুলে শঙ্খচূড় হবি, আমার সঙ্গ পরিত্যাগ করতে হবে জেনে তোর দুঃখ হচ্ছে। তুই দুঃখ করিস না। তুই অসুর কুলে শঙ্খচূড় হলেও আমি তুলসীর সতীত্ব হরণ করে তোকে আমি উদ্ধার করব। আর বিরজাকে বলছে, বিরজা তুমিও কেঁদো না। তুমি হবে ভৌম বৃন্দাবনে কালিন্দী যমুনা হয়ে যেদিন যাবে, আমি এবং রাধারানী নৌকা বিলাস ছলে যেদিন তোমার বুকে আমরা সাঁতার খেলবো, সেই দিন তোমার এই অপূর্ণ মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। বলি যেদিন তুমি যমুনা হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। যেদিন তুমি যমুনা হবে, সেদিন তুমি পূর্ণ হবে। বলি যেদিন তুমি যমুনা হবে, আমরা রাধা কৃষ্ণ বিলাস করব। যেদিন তুমি রাধে, যমুনা রাধে। হবে, রাধা কৃষ্ণ বিলাস করব। যেদিন তুমি যমুনা হবে, মনোবাসনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। আর রাধারানীকে বললেন, রাধে প্রেমময়ী, তুমিও কোনো চিন্তা করো না। শ্রীরাম তোমাকে অভিশাপ দিয়েছে, আমার সঙ্গ ত্যাগ করে আমাকে ছেড়ে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমাকে ছেড়ে তোমায় থাকতে হবে। তা আমি তোমাকে কথা দিলাম রাধে, তোমায় আমি বাহির ছেড়ে গেলেও তোমার এই হৃদ বৃন্দাবন ছেড়ে আমি কোনোদিন যাব না। এই হচ্ছে নৌকা বিলাস লীলার তাৎপর্য। তাই গোবিন্দ আমার বিরজা, শ্রীরাম এবং রাধারানীর কথা ভাবতে ভাবতে চললেন। সুচতুর শিরোমণি কানারে, সুচতুর শিরোমণি কানারে, সুচতুর শিরোমণি কানারে, সুচতুর শিরোমণি কান। হেরি যমুনার জল মনোমথ থালন, হেরি যমুনার জল মনোমথ থাললো, হেরি যমুনার জল মনোমথ থালন, হেরি যমুনার জল মনোমথ থাললো, পুরল মুরলি নিশানা, পুরল মুরলি নিশান আজি বাজাইতে লাগেল, বাজাইতে লাগিল, আজ বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, রাধা মন্ত্র জপের যন্ত্র বাজাইতে লাগিল, রাধা মন্ত্র বাজা বসে বাজাতে লাগিল, রাধা মন্ত্র জপের যন্ত্র রসিকেন্দ্র চূড়ামণি, রাধা মন্ত্র জপের রাধে রাধে জয় জয় চূড়ামণি, রাধে। রাধা মন্ত্র জপের যন্ত্র আজ বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, পুরল মুরলি নিশানা রে, পুরল
তাই গোবিন্দ আমার শ্রীরাম রাধারানী এবং বিরজার কথা ভাবতে 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 যমুনার তীরে উপনীত হলেন এবং যমুনার তীরে উপনীত হয়ে যমুনার ওই স্বচ্ছ পবিত্র জলে নিজের প্রতিবিম্ব গোবিন্দ দর্শন করেছে। ওই দর্শন করে গোবিন্দ নিজ রূপে মুগ্ধ হয়ে বলছে, আহ একই রূপ দর্শন করলাম, আমি এত সুন্দর, আমি এত সুন্দর, কিন্তু আমি কবে বাহুলা, আমি কবে বাহুলা, আমি কবে বাহুলা, আমি কবে বাহুলা, কবে বাহুলা, আমি এতই সুন্দর কবে বাহুলা, আমি এতই সুন্দর কবে বাহুলা, প্রেসার দিন, আমি এতই সুন্দর কবে বাহুলা, আমি এতই সুন্দর কবে বাহুলা, ওই লোকে আমায় কালো বলে, এতই সুন্দর কবে বাহুলা, লোকে আমার কালো বলে এতই সুন্দর কবে বাহুলা, ওই লোকে আমায় কালো বলে, তারা প্রতিবিম্ব দেখে বলে, ওই লোকে আমার কালো বলে, জলে প্রতিবিম্ব দেখে বলে, ওই লোকে আমায় কালো বলে।